মাডগাঁও ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদের লোকেশানটা একটু বেশি বলছিল ওরা 1800, তো আমরা এখান থেকে লোকালে কথা বলে যারা 1500 বা 1600 বলছিল তাদের আমরা 1400-তে কথা বলে ফাইনাল করলাম। অ্যাকচুয়ালি বার্গেনিংটা খুব ম্যাটার করে এইসব জায়গাতে, তো আপনারাও এই বিষয়টা একটুখানি দেখে নেবেন যখন আসবেন। ফাইনালি ম্যাডগাঁও থেকে নর্থ গোয়া যাওয়ার রাস্তা শুরু হলো। সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছিল। এটা নয় যে গোয়া একটা এমন কিছু জায়গা যেটা আহামরি হয়, যেটা মানুষ ভাবে বিদেশ না গেলে হবে না। আমার কাছে গোয়াটা খুব স্পেশাল লাগছিল। তার একটা কারণ হচ্ছে, একটা থাকে না ব্যাপার যে আমাদের অনেক দিন ধরে একটা ইচ্ছা যে আমি এই জায়গাটা যেতে চাই। আর গোয়া ভাইবসটা আমার একবার ফিল করার ভীষণ ইচ্ছা ছিল। তো এটা অনেক দিন আগে থেকে বন্ধুবান্ধব নিয়ে যাব, একটা এনজয়মেন্ট হবে, এরকম একটা ছিল ভাবনা। তো এটা যখন পূরণ হচ্ছিল, হ্যাঁ হয়তো সব বন্ধুরা সাথে নেই, কারণ সময়ের সাথে সাথে অনেক কিছুই আমাদের লাইফে পরিবর্তন হয়ে যায়, সেটা আমাদের কিছু করার থাকে না। কিন্তু কিছু বন্ধু তো ছিল, এটাই অনেক যে ছোটোবেলার কিছু বন্ধু আমরা সঙ্গে নিয়ে চলতে পেরেছি। তো গোয়ার সুন্দর রাস্তা, রঙিন বাড়িঘর, পাহাড় গাছ দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের এয়ারবিএনবি হোটেলটাতে। হোটেল মানে এটা আমরা একটা ফ্ল্যাট নিয়েছিলাম, এয়ারবিএনবি থেকে বুক করেছিলাম। আমার নেক্সট ভিডিওটায় অবশ্যই নজর রাখো, যেখানে আমি এই এই যে এয়ারবিএনবি যে হোটেলটা, সেটার মানে রুমটা যেটা, সেটার ডিটেলসটা আমি সেখানটাতে দিয়ে দেবো। অবশ্যই এটা নেক্সট ভিডিওটাতে কিন্তু নজর রেখো। থ্যাংক ইউ।